মানে বিভিন্ন দীর্ঘ সময়ে গত 53 বছরে যে মানুষের আকাঙ্ক্ষাগুলো এসেছিল সেগুলো আমরা 69টি প্রস্তাবের মধ্যে নিয়ে এসেছি এবং সেগুলো আমরা আগামীকালকে সাবমিট করব। আগামীতে যদি সংবিধান হয় যাতে জনরায়ের প্রতিফলনটা থাকে সেটাই আমরা সেখানে প্রতিফলিত করেছি। আমরা ওখানে আলাপে অংশগ্রহণ করব এবং প্রথমত আমরা বলছি যে এটা পুনর্লিখনই আমরা চাচ্ছি এবং আমরা নতুন করে সংবিধান চাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে আমরা যে দফাগুলো দিচ্ছি এবং যে প্রস্তাবনাগুলো দিচ্ছি এটা হচ্ছে পিপলস উইলকে রিপ্রেজেন্ট করার জন্য যে আইডিয়াগুলো আসলে সংবিধানে ইনকর্পোরেট করা প্রয়োজন সেই আইডিয়াগুলো আমরা প্রেজেন্ট করছি, সেটা হচ্ছে 69টা হয়েছে। এবং আর বাকি যে আলাপ সেটা আমরা কালকে জমা দিয়ে এসে আপনাদের সামনে প্রেজেন্ট করব। বাংলাদেশের মানুষকে দ্বিধা বিভক্ত করবে ভেবে থাকে তাহলে দিল্লি একটি ভুল খেলায় হাত দিয়েছে। আমরা দিল্লিকে অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা ইতিমধ্যে দক্ষিণ এশিয়ায় সমস্ত বন্ধু হারিয়েছেন, দিল্লি কোণঠাসা হয়ে গেছে। সুতরাং আপনাদের এই প্রভুত্ব মানসিকতা ছেড়ে দিয়ে অবশ্যই বন্ধু হিসেবে আমাদের পাশে দাঁড়ান, তাহলে আমরা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করব। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মানুষ, হিন্দু মুসলমান বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সবাই ঐক্যবদ্ধ আছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই উগ্র হিন্দুত্ববাদীকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আর বাংলাদেশ হবে দিল্লি এবং ঢাকার প্রশ্নে ঢাকার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত করে দিল্লির প্রভুত্বকে পদানত করার বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।